হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। এখন থেকে শুরু করলাম আজকের ভিডিওটা। আর দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা, গুরুজনদেরকে জানাই প্রণাম। আর দেখো সুদূর ব্যাঙ্গালোর থেকে চলে এসছে সঙ্গীতা, এসেই খেতে বসে গেছে ভীষণ আমার নাতনি অনিরানি। তোমরা সবাই জানো আমার সব থেকে বড় ফ্যান, যে আমার কোনো ভিডিও কোনো স্ক্রিপ্ট করে না, একটা ভিডিও 4 বার করে দেখে। এটা হচ্ছে আমার মেজো ভাসুর, আমরা ছোটদা বলে ডাকি, আমার মেজো ভাসুর। আর আমার ছেলেকে তো বলতে হবে না, এটা হচ্ছে আমার জামাই মলয়, আর এটা হচ্ছে আমার ভাসুরজি কাম আমার বেস্ট ফ্রেন্ড। তোমরা সবাই জানো। তা এখন হচ্ছে সবে এসছে, অনেকটা লেট হয়ে গেছে, ওরা কালকেই ফিরেছে ব্যাঙ্গালোর থেকে। তা এসে খিদে পেয়েছে। আর অনি ভীষণ ফিশ ফ্রাই ভালোবাসে, ফিশ ফ্রাই দিয়েছি। তারপর আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কেমন টেস্ট বল। ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। গোলবাড়ির, এটা হচ্ছে গোলবাড়ির। এমনিতে আমরা কলকাতার ওখানে পাই, কিন্তু এত ভালো একদম পিওর কলকাতার স্বাদ তো আর হয় না ওখানে, তো এখানে এসে তো ভালো লাগবেই। যাক, সবাইকে এরপরে দুপুরের খাওয়া দাওয়া আছে, তাই ভাবলাম সব মুহূর্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমার বেস্ট আর কি, যে আর কি খুদে ফ্যান, প্রত্যেক দিন আমাকে পুরো নকল করে, তাকে না দেখিয়ে কি করে পারি। ডিটু আমি যেরাম করি সেইভাবেই নকল করে অনিরানি আমার। হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, আজকে পিবসের পরিবার থেকে চলে এসেছে অনিরানি। উড়ি বাবারে। অনিরানি এখন সব সাজগোজের জিনিস পেয়েছে, মাথায় হেয়ার ব্যান্ড পরা হয়ে গেছে। পছন্দ হয়েছে হেয়ার ব্যান্ডটা? হ্যাঁ, হেয়ার ব্যান্ড পরা হয়ে গেছে। আর এখন সব নেল বালিশ কোথায়, ও সব সাজাগোজার জিনিস নিয়ে এখন বসেছে। ওর দাদু কিনে নিয়ে এসছে, এখন সব নিয়ে চুড়ি পরছে, চুড়ি খুলছে, এই করছে। একবার এই হেয়ার ব্যান্ড লাগাচ্ছে, একবার ওই হেয়ার ব্যান্ড লাগাচ্ছে, এই করছে সব মুহূর্ত। হ্যাঁ, খুব খুলেছে। দারুণ লাগে। যে তোমাদের দাদা এসেছে, সে বসে আছে, সবার সঙ্গে এখন গল্প গুজব চলছে। এবার যাই লাঞ্চের ব্যবস্থা করি। দেখো বন্ধুরা, সব লাঞ্চের টেবিলে বসে গেছে। ছোটদা খাচ্ছে পনির, কারণ ছোটদা চিকেন খাবে না, মলাই চিলি চিকেন ফ্রাইড রাইস নিয়েছে। আমাদের বনিও পনির খাবে। আমাদের অনিরানির কোনো ঝামেলা নেই, অনিরানি এইসব খেতে খুব ভালোবাসে, এই জন্য একদম। কেমন বাবু খেতে? খুব ভালো বাবা। আর বনি কেমন টেস্ট বল? খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, মলয় বলছে। হ্যাঁ, এই দোকানটার জন্য কি নাম, দোকানটার কি নাম? কিচেন স্টোরি। যারা তোমরা লোকালে আছো দেখবে অনন্যাতেই রয়েছে কিচেন স্টোরি, একবার তোমরা ট্রাই করবে। আমরা প্রচুর এই দোকান থেকে খাই, ভীষণ খাবার কোয়ালিটিও ভালো, কোয়ান্টিটিও অনেক, আর কোনো গ্যাস অম্বল হয় না, এত ভালো। তোমরা সবাই একবার করে ট্রাই করতে পারো। হ্যালো বন্ধুরা, দেখো এখন বিকেল খাওয়া দাওয়া করে বিকেলবেলা বিশাল আড্ডা চলছে। আর এখানে বনি তোল একটু, এই অনি তোল তো পাটিসাপটাটা, এই যে পাটিসাপটা নিয়ে এখন বসা হয়েছে। দুপুরের খাওয়া দাওয়া সারা, হ্যাঁ, এবার হচ্ছে ডেজার্টের পালা। আমরা এখন পাটিসাপটা খাবো, কারণ ব্যাঙ্গালোরে আমাদের কোনো উপায় নেই এগুলো পাওয়ার, তাই এখানে এসেছি, এসেই আগে এটা এবার খাবো আর কি। এই এতদিনে পাটিসাপটা খাবো। আমাদের জামাই একদম মাথা নিচু করে বসে গেছে, হঠাৎ কেন লজ্জা পেয়েছে বুঝতে পারছি না। 20 বছরের পুরনো জামাই, পাওয়ার কথা না। 20 বছরের পুরনো জামাই হঠাৎ করে লজ্জা পেয়ে বসে গেছে। আর তোমাদের দাদা এই যে বসে আছে, হ্যাঁ, প্রচন্ড এনজয় করছি। আমার মুখে পান। এটাই বা কেন বাদ দিন, নাতনির একটু কালা কালা চশমা, গড়ে গড়ে আঁখমে কালা কালা চশমা, এটাও একটু করে ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। বন্ধুরা দেখো, চলে এসেছি আবার ডিনার টেবিলে। সব প্রচুর আড্ডা মেরেছি, প্রচুর গল্প করেছি, কিন্তু ঘড়ির কাঁটা এগোচ্ছে, ওদের ফিরতে হবে, ওরা সিদ্ধায় যাবে। থাকতে বললাম, থাকবে না। তা এখন রাতের মেনু হচ্ছে, আমার নাতনি খাচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর মলয় খাচ্ছে পার্সে খেয়েছে আর ওরা ওখানে এরকম তো কলকাতার মতো ভালো মাছ পায় না। আর বনি রাত্রিবেলা, এটা বনি কি মাটন এনেছিস? গন্ধরাজ মাটন। হ্যাঁ, গন্ধরাজ মটন। ছানার ডালনাটা খাওয়া হয়ে গেছে, দেখানো হলো না। এই হচ্ছে রাতের খাওয়া। এত খেয়েছি দিনের বেলা, আর জায়গা নেই, তো মোটামুটি অল্পের ওপরই একটু সারছি।
গন্ধরাজ মটনে যা তেল আছে ওই 1 মাসে সেই তেল খায়। বনি ভীষণ কম তেলে রাঁধতে পারে, আমি পারি না। তোমরা আমাকে আমাকে সবাই বলে না কম তেলে রাঁধো। এই যে কম তেলে রান্নার লোক আছে, 1 কেজি তেলে সারা মাস রান্না করে, আবার কালী পুজোর সময় ওই 1 কেজি তেল থেকে বাঁচিয়ে 14টা প্রদীপ জ্বালে। বুঝেছো? ঠিক আছে, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, ভিডিওটা শেষ করার জন্য চলে আসলাম, কেননা তোমাদেরকে না বলে কি করে ভিডিওটা শেষ করি। এই মাত্র আমার ভাসুরঝিরা চলে গেল, ওদের সোদপুর সিদ্ধা টাউনে ওদের ফ্ল্যাট। এখন কদিন ওরা ফ্ল্যাট থেকে ওর শ্বশুরবাড়িতে যাবে, কদিন আমার বাড়িতে আসবে, লক্ষ্মী পুজো আছে, এরকম কয়েকদিন থেকে ওরা চলে যাবে। তা আজকে সারাটা দিন ভীষণভাবে এনজয় করেছি, কারণ এই কতদিন 1.5 মাস ধরে তো আমার বাড়িতে শুধু মিস্ত্রি কাজ করছে সন্ধে অবধি, আর ধুলো পরিষ্কার করছি আর ঝাড় দিচ্ছি, এই করছি। দিয়ে এবার অনির নেল পালিশ থেকে আমার নিজের নেল পালিশ টালিশ কোথায় তো আমি জানি না, আমি 1.5 মাস পর হাতে একটু নেল পালিশ পরলাম, তাও নাতনির অনির নেল পালিশ থেকে একটু পরেছি। তা ভাসুরঝিরা চলে গেল। তা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো? বেশ মনটা খারাপই লাগছিল যখন চলে গেল, এতদিন পর 3.5 বছর পর এসছে, তো খুব খারাপ লাগছিল। আর তোমরা সবাই জানো যে ও আমাকে খুব ভালোবাসে আর কি, পুরো ও মায়ের মতো ইয়ে করে আমাকে। যাই হোক, সারাটা দিন ভালোভাবেই কাটালাম। তা মন খারাপ আনন্দ সবকিছু নিয়েই তো চলতে হবে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সবাই প্লিজ বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিটাতে ক্লিক করে দেবে, যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম খুশিতে থেকো। ঠিক আছে, চলো টাটা। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম, আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওর সঙ্গে। গুড নাইট।